জুমার সময় যখন আল্লাহ রসুল দেখছেন তো বলছে, আব্দুল্লাহ তুমি এখানে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাসার থেকে প্রস্তুতি নিয়ে বাহির হতে হতে একটু দেরি হয়ে গেছে, ভাবছি আর তো ফিরে আসবো না। সত্য এটাই ছিল যে আর ফিরে আসবো, কেন আল্লাহ রসুল বলছে প্রথম জাফর ইবনে আবু তালেব এ শহীদ হয়ে গেলে, যায়েদ ইবনে হারেসা এ শহীদ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এ শহীদ হয়ে গেলে তোমরা কাউকে বানায় নিও। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি দাঁড়ায় ছিল বাইরে, তো বলতেছে তিনজনের একজনও ফিরে আসবে না, নবীরা যা বলে তা সত্য হয়। তো বলছে, ফিরা তো আসবো না, ফিরা তো আসবো না। সময়ও দেরি হয়ে গেছে, প্রস্তুতি নিয়ে বাহির হতে হতে ভাবলাম জুমাটা আপনার গুছিয়ে করে দেন। আর আমার কাছে যে ঘোড়া আছে এটা ঘন্টায় 70 কিলোমিটার বেগে চলে। তো হ্যাঁ হ্যাঁ, আপনি তো জানেন না আরবি ঘোড়া কয় কিলোমিটার বেগে চলে? ঘন্টায় 6 থেকে 70 কিলোমিটার বেগে চলে। হুজুররা আশ্চর্য হয়ে গেছে, ঠিক না? বলছে আমি ওদেরকে ধরে ফেলবো। তো আব্দুল্লাহ, আল্লাহ রসুল বলতেছিল, তুমি ভাবতেছো আধা দিনের দূরত্ব 500 বছর আগে চলে গেছে তোমার থেকে, 500 বছর। কিয়ামত পর্যন্ত যদি তুমি ঘোড়া নিয়ে দৌড়াইতে থাকো তাহলে এদেরকে আর ধরাও যাবে না, ছোঁয়া যাবে। আলীগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, 1 বছর চলে গেল। আজকে অডিট করা দরকার ছিল আমি কতটুকু প্রস্তুতি নিলাম, আমি কতটুকু আগে বাড়লাম। আমি তো 3 জনের কবর দেখছি, 2 জনের কবর এরকম একসাথে লাগানো। জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনের কবর এরকম একসাথে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর গ্রামের শেষ মাথায় একা পড়ে আছে। ওইখানে যে আমার মনটা বলছে, চিৎকার দিছে যে সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সত্য বলছে যে 500 বছর আগে আর পিছে দুনিয়াতে আল্লাহ কবরও আগে পিছিয়ে করে দিচ্ছে। 2 জনের কবর আগে, 1 জনের কবর পিছে। গ্রামে ঢুকতে প্রথম এই 2 জনের কবর। মৌতার যুদ্ধে 3 জন শহীদ হয়েছেন। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর গ্রামের একবারে পিছিয়ে। আমি গাড়ি করি দৌড়া দেখছি, গাড়ি দিয়া 5 মিনিট ড্রাইভ করার পরে যে আমার কবরের সামনে দাঁড়ায়। আমি বললাম, রব কুরবান যাও তোমার উপরে, সংখ্যা তো 5 ঠিক রেখা দিছ, খালি 0 কালকে লাগাইবা। আজকে তো সংখ্যাটাও ঠিক রেখা দিছ, 5 ঠিক আছে, কালকে শুধু 0 লাগাইবা। নারায়ণগঞ্জের মানুষ, আমি এটাই বুঝাইতে চাইতেছি, 31 নাইট ছিল মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য অডিটের রাত্র ছিল, অডিটের দিন ছিল। অডিট করব যে আমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম। কোরআন তো এটাই বলে, মা কদ্দামাত লিগাদ, তুই কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, কতটুকু গুছাইলাম। আজকে প্রত্যেকটা যুবকের এটা চিন্তা করা দরকার ছিল যে আমি কতটুকু গুছাইলাম। 1 বছর তো কেটে গেল, আমার জীবন থেকে খোসা গেল, আমার জীবন থেকে হারায়া গেল, আমার জীবন থেকে বিয়োগ হয়ে গেল, আমার জীবন থেকে কোনা গেল। আমি তো 1 বছর কবরের কাছে চলে আসলাম, 1 বছর রাস্তা আমি অতিক্রম করলাম। আমি কতটুকু নিজেকে প্রস্তুত করতে পারলাম, কতটুকু আমি আগাইতে পারলাম।
মনে উঠছে হাদিস, এই জন্য বলতেছি যুবক ভালো মতে কান দিয়ে শোন। আখিরাতের পার্থক্য বহুত বড় পার্থক্য, দুনিয়ার মতো না। কয় তলায় থাকেন? আমি 10 তলায় থাকি। আপনি কয় তলায় থাকেন? আমি 3 তলায় থাকি। বিল্ডিং কিন্তু একটাই। বিল্ডিং কটা? বিল্ডিং প্লেনে যে ফার্স্ট ক্লাস আর যে বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাস, প্লেন কি 3টা নাকি? কয়টার পেটের ভিতরে একটা? 3টা, ঠিক না? একটার পেটের ভিতরে তো 3টা, ঠিক না? হ্যাঁ, কি ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাস, সবটা একটার পেটের ভিতরে। আখেরাত এরকম, এটা দুনিয়া একটার পেটের ভিতরে সবগুলো। আখেরাতের পার্থক্য এরকম না। এক সময় জান্নাতের ভিতরে সুমধুর আওয়াজ উঠবে, মুসিকির আওয়াজ। মুসিকি বুঝেন? বাদ্যযন্ত্রের আওয়াজ। পাগলরা বাহিরে চলে আসবে, বলবে আওয়াজ কিসের? তো ফেরেশতারা বলবে উপরের জান্নাত থেকে। বলছে কোনো অনুষ্ঠান? না, কোনো অনুষ্ঠান না। স্বামী স্ত্রী খাটে বসে পাশ পরিবর্তন করতেছে। মনে হয় বোঝো না, ঠিক না? বুঝছো তো? স্বামী স্ত্রী কি করতেছে? খাটে বসা পাশ পরিবর্তন করতেছে। খাটের থেকে এই আওয়াজ আসতেছে, খাটের থেকে। তো জিজ্ঞাসা করবে এই মর্তবা কেমনে পাইল? তো ফেরেশতারা হাসবে আর বলবে সাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা। তোমার চেয়ে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বেশি করছে, কাউন্টে একবার বেশি হয়েছে, একবার। দুনিয়াতে এটার চিত্র আছে, এক ভোটে জিতছে। কয় ভোটে? এখন গাড়িতে কি ফ্ল্যাগ, ঠিক না? গাড়িতে ফ্ল্যাগ তো আবার গাড়ির সামনে মনোগ্রাম। মনোগ্রাম বুঝো? হ্যাঁ, সংসদ সদস্য, ঠিক না? হ্যাঁ, আবার যেদিক দিয়া যায় ওদিক দিয়া কাঁপাইতে কাঁপাইতে যায়, ঠিক না? সত্য তো? জিতছে কয় ভোটে? আর যে হারছে ও কয় ভোটে হারছে? হ্যাঁ, দুনিয়ার চিত্র এটাও আছে। উচিত ছিল আছে, আমি ব্যথার থেকে বলতেছি। হয় 2-4 দিন আগে যদি আমার জাতিকে আমি বলতে পারতাম, তাহলে মনে হয় আমার মনটা ঠান্ডা হতো। আমি তো বলতেছি এই মুহূর্তে উচিত ছিল 31st নাইট, 31 ডিসেম্বর উচিত ছিল সবাই অডিট করা। অডিট যে একটা বৎসর তো চলে গেল, যাইতেছে, একটু পরেই আর মাত্র 34 মিনিট আছে। 34 মিনিট পরেই 24-এর কাঁটা ঘোরা শুরু। একটা বছর চলে গেল, আমার অডিট করা দরকার ছিল যে আমি কতটুকু মৌতের জন্য প্রস্তুতি নিলাম, আখিরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি কবরের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আল্লাহর সাথে আমার সম্পর্ক বাড়ল, কতটুকু আফসোস করার দরকার ছিল যে 365টা দিন চলে গেল, আমি একটা বার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলাম। একবার দেখলেই তো আমার ভাগ্য খুলে যেত, চিরদিনের ভাগ্য খোলা। যে আমার কথা মনে হয় যুক্তিসঙ্গত হইতেছে না, বুঝে আসতেছে? হ্যাঁ, বুঝতেছেন? উচিত ছিল আমাদের, উচিত ছিল। দ্বিতীয়টা বলতেছি, উচিত ছিল আমি আল্লাহর 1 বছর ভোগ করলাম, কতটুকু বিনিময় আল্লাহকে দিলাম, কতটুকু আল্লাহর ভোগ করলাম, কতটুকু আল্লাহর ভোগ করলাম। ডেলি 36 বার আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন, 365 দিনে
12,750 বার আল্লাহ আমার কিডনি ডায়ালিসিস করছেন। আমি সারা বছরে আল্লাহকে কি দিলাম? ডেলি 80,000 বার আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করছেন। ডেলি 80,000 বার। 365 দিনে কতবার বাহির করছেন? ডেলি 80,000 বার বাহির করে। আমরা খাইতে থাকি, আমরা চলতে থাকি। এই যে আমি কথা বলতেছি, প্রতি ন্যানো সেকেন্ডে আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে অন্যভাবে বাহির করতেছেন। নাইলে আমি সুস্থ থাকবো না, একটু পরে হয়তো এখানেই পড়ে যাব। বিনিময় আমি আল্লাহকে কি দিছি? কি দিছি? আল্লাহ তো ডেলি 5 বার ডাকছে আমাকে, আমি কয়বার সাড়া দিছি? মাসে 150 বার ডাকছে, পুরো বছরে 1800 বার ডাকছে। দুনিয়ায় তো মানুষ ছুটতে থাকে দুনিয়ার সামান্য সম্মান পাওয়ার জন্য। পদ আছে যতদিন, সম্মান আছে অতদিন। পদ নাই, কেউ তাকায়ও দেখে না, ঠিক না? ও যুবক, তোমার দিকে তাকায় তো তাকায়, কয়দিন তাকাবে? যৌবন আছে যতদিন অতদিন তাকাবে, তারপরে আর তাকাবে না। আরেকটা বললে তো বুড়া টুড়া দেখতেছি না, ডাইনে বামে একটা দুটা দেখিনি, দেখি বুড়া তো দেখতেছি না। যদি বুড়া দেখতাম, ওই 2-1টা দেখা যায়, ওইখানে সামনে আছে। যার কাছে সব হারায় দিয়ে বুড়া হইছে, এখন তো বুড়া হওয়ার পরে ওর কাছেও দাম নাই, ঠিক না? দাম আছে নাকি? গেলে কয় বুড়া সর, ঠিক না? এটাই তো কয়। কি রাগ হয়ে গেলেন? মুরব্বীকে উনি বলতেছি রাগ হয়ে গেছেন? সত্য না? ওনার কাছেও আকর্ষণ নাই, অথচ হারাইছি সব ওনার কাছে। ওনার কাছেই তো হারাইছি, ঠিক না? কি বলেন? যৌবন আছে, তোমার আকর্ষণ আছে, যৌবন নাই, আকর্ষণ আছে। বেশি তাকাইলে জুতা দেখাইব, জুতা। কি দেখাবে? জুতা দেখাবে। কিন্তু আল্লাহর কাছে দাম আছে। ডেলি তোমাকে 5 বার ডাকছে, মাসে 150 বার ডাকছে, 150 বার, বৎসরে 1800 বার ডাকছে। বরং আরো বেশি হবে, 31 মাস ধরল। 6টা তো 31 মাস, ওই 6 দিনে 1835 বার তোমাকে ডাকছে। আরো 7 দিন বেড়া যায়, 35 বার তোমাকে ডাকছে। তুমি আর আমি কয়বার সাড়া দিছি? কি জন্য ডাকছে? ইজ্জতের মালা পরানোর জন্য ডাকছে। ওলামা মানবে কি মানবে না জানি না, আজকাল তো মানতে চায় না, তারপরে বইলা ফেলি। যা দেখা যায়, যা আছে কপালে বইলা ফেলবো। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তো আল্লাহকে জিজ্ঞেস করছিল, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তা আল্লাহর প্রশ্নটা ভালো লাগে না, তো বলছে তুমি কোথায়, আমি কোথায়? বলছে আপনি আমি পদদেশে, আপনি চূড়ায় হবেন। তুর পাহাড় তো দেখেন না, দেখলে বুঝতেন কতটুকু লম্বা। বলছে আমি পদদেশে, আপনি চূড়ায় হবেন। আল্লাহ বলছে আমি চূড়ায় না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, পর্দা। আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমার সাথে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, যখন কথা বলবে তখন আমার মাঝে ওদের মাঝে পর্দা থাকবে না, সব পর্দা সরায় দেবে। এই জন্য হাদিসে আছে, ইদা সাজাদাল আব, উম্মতে মুহাম্মদী যখন সেজদায় যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব, সরা পর্দা। ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরায় দে পর্দা। কেন? ইদান ইউনাজি আবদি,
এখন বন্দা আমার সাথে কথা বলবে, উম্মতে মুহাম্মদী আমার সাথে কথা বলবে। বন্ধুও কথা বলছে পর্দা ছাড়া। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বন্ধুর সাথে আরো সে কথা বলছে পর্দা ছাড়া, উম্মতের সাথে পর্দা রেখে কথা বলতে বলতে করে সারা পর্দা। এর চেয়ে বড়টা হইল, ভালো তো বাসছেনই, শুধু প্রেম ছিল না, প্রীতি ছিল না, প্রীতি ছিল না, ভালোবাসা ছিল না, মহব্বত ছিল না, এর উপরেরটা ছিল। তারপরে কুদরতি হাতে নির্বাচিত করে উম্মতে মুহাম্মদী বানাইছে, উম্মতে মুহাম্মদী বানাইছে। শুধু বানায় নাই, সারা দুনিয়াকে শুনায়া দিছেন, সমগ্র সৃষ্টিকে শুনায়া দিছেন। শুধু শুনান নয়, দেখায়ও দিছেন সমগ্র সৃষ্টিকে। এই উম্মত আমার শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে প্রিয় উম্মত, সবচেয়ে ভালোবাসার উম্মত, সবচেয়ে মহব্বতের উম্মত, সবচেয়ে উত্তম উম্মত। সারা সৃষ্টি শুনে নাও, উম্মতে মুহাম্মদী আমার সবচেয়ে প্রিয় উম্মত। এই জন্যই তো খায়রে উম্মত বলা মুকুট মাথায় বসায় দিছে, তাজ 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 মাথায় বসায় দিছে। বিদায় আমাদের উচিত ছিল, কমসে কম আজকের দিন আমাদের উচিত ছিল যে সবাই অডিট করবে, শুধু দুই শ্রেণী ছাড়া। এক শ্রেণী বাচ্চা, ওদের থেকে কলম উঠানো, হাত্তা ইয়াবলু, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়। দ্বিতীয় পাগল। এই ব্যতীত প্রত্যেক ব্যক্তির উচিত ছিল আজকে অডিট করা, যে একটা বছর চলে তো গেল, আমি কাজে লাগাইলাম কতটুকু। আমি কাজে লাগানো দেখাইতেছি, কাজে লাগানো। আধা দিন কাজে লাগাই না, আধা দিন। হ্যাঁ, আধা দিন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা দিন কাজে লাগায় না, আধা দিন পিছিয়ে রয়ে গেছে, আধা দিন। সত্য না? শুনছেন না এই কাহিনী বারবার? আধা দিন কাজে লাগায় না, আধা দিন, আধা দিন